আচ্ছা, মূলত আমরা ওইটাই দেখাবো, বুঝছো? এই যে একটা স্যালারি স্যালারি হয়তো তোমাকে এইভাবে স্টেটমেন্ট দিবে, সেইটা কিভাবে তুমি কুইক বুকে এন্ট্রি দিবা, সেইটা মূল কথা। এখানে দুইজন ব্যক্তি আছে। হ্যাঁ, দুইজন ব্যক্তির কিছু আছে রেগুলার পে, ওভার টাইম, হাউস ইত্যাদি। কিছু ডিডাকশন আছে। এমপ্লয়ি স্যালারি থেকে কিছু ট্যাক্স বিভিন্ন কিছু কাটছে। আর এমপ্লয়ার মালিক কিছু দিয়েছে। হ্যাঁ, মালিকের কিছু কেটে নিছে। এই সবই আমরা কিভাবে ইনপুট দিব আমি একটু আগে, এইটা কিন্তু একটু বুঝতে হবে। অনেক সময় আমরা না বুঝে করি। এই পার্টটা থাকে হলো কি, স্যালারি বাবদ আমার দিবে, তার থেকে কেটে নিবে। কিছু জিনিস দেয়, কিছু জিনিস আবার করবে। তো আসলে হ্যাঁ, আর আমাদের কিছু জিনিস আছে যেটা হলো পেমেন্ট করবে আমাদের মালিক পক্ষ। মালিক পক্ষ তো কিছু টাকা পেমেন্ট করে করে না? আমাদের যেমন হলো পিএফ এর কিছু টাকা দেয়, অনেক সময় বিভিন্ন দেশে বিভিন্ন আছে, যেমন ইউএসএ তে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার ট্যাক্সটা দেয়, বিভিন্ন কিছু দেয়। যাই হোক, যেটা আমাদের স্যালারি থেকে দিবে, যেটা কেটে নিবে, আর যেটা মালিক কন্ট্রিবিউট করবে, এই তিনটা পার্ট। এই তিনটা পার্ট কিভাবে আমরা ইনপুট দিব, সেইটাই আমি দেখাবো এখন। এর জন্য দুইজনের, আমার অনেক সময় একজনও থাকতে পারে, অনেকজনের পাঁচজনও থাকতে পারে, সেটা ব্যাপার না। আমরা এখন এই দুইজন ব্যক্তির একসাথে এটা আছে। হুম, খেয়াল করো, এখানে কত 1200, আর এখানে 600, যোগ করে কত হবে? 1800 না? ভাই, 1800। কথা বলো তুমি। হ্যাঁ, আর এখানে মনে করো 300, আর ওর আছে হলো 200, 3 আর 2 500, এই দেখো 500। তার মানে এটা সব যোগ করেই আছে। এইটাই আমরা কিভাবে ইনপুট দিব, এই পার্টটা হলো মালিকের কি কি দেয়, সেইটা টোটাল ওনাদের দুইজনের 64, সরি 3400। আর মেডিকেল এক্সপেন্স কেটে নেয় 395। আর এখানে আর কিছু কাটা আছে, যেমন ফেডারেল ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার, বিভিন্ন কিছু কাটছে। তাতে 668.80। আর মালিক পক্ষর দিছে হলো এইটা। এই যে মালিক পক্ষ কিছু জিনিস দেয়, যেমন আমাদের পিএফ এর টাকা দেয় মালিক পক্ষ, এরকম কিছু জিনিস আছে। এইখানে আনএমপ্লয়মেন্ট ট্যাক্সের কিছু টাকা দেয়, সোশ্যাল সিকিউরিটির টাকা দেয়, মেডিকেয়ার দেয়, এনসি নট করোনিনা, এইটার একটা টাকা দেয়। এই টাকাগুলা কিভাবে আমরা ইনপুট করব, সেইটাই আমি দেখাবো এখন। এর জন্য আমাকে জার্নাল এন্ট্রি দিতে হবে। আমি জার্নাল এন্ট্রিটা সাজাইছি, দেখো। সেটা আমার একটা জার্নাল এন্ট্রি করা আছে। এইটা দেখে আমি কিছু বুঝে, আমার দেখা যায় এটা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানেও দেখো, স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স 3400 কিভাবে আসছে, এইটা যোগ করে 3400। হ্যাঁ, আর হলো আহ, এই যে তারপরে হলো এমপ্লয়ের যে টাকাগুলো, অর্থাৎ এমপ্লয়েরও যে টাকাগুলো তোমাকে দেয়, সেটাও তো প্রতিষ্ঠানের এক্সপেন্স, তাই না? সেগুলো আমার এখানে এক্সপেন্স হিসাবে দেখাতে হবে। এখন এখানে কত আছে? 18.03। এই দেখো, 18. 18.003। হ্যাঁ, 18.03। 18.03, এইটা এক্সপেন্স। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি, এটা এক্সপেন্স। তারপরে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার। হ্যাঁ, তারপরে আছে সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার এক্সপেন্স, মেডিকেয়ার এক্সপেন্সেস, তারপরে আছে এনসি, এটা এক্সপেন্সেস। দেখো, এটা আমি আবার বলি, বোঝার ট্রাই করো। এইটা আমার টোটাল হলো স্যালারি বাবদ দিয়েছে 3400। আর এইখানে মালিক পক্ষ কিছু দিচ্ছে, সেইটাও তো তোমার এক্সপেন্স, তাই না? মালিক পক্ষ যেগুলা কন্ট্রিবিউট করে থাকে সেটাও এক্সপেন্স। এইভাবে আমরা সাজাইলাম। তোমার হলো প্রথমে স্যালারি ওয়েজেস এক্সপেন্স 3400, তারপরে মালিক পক্ষ দিচ্ছে এই চারটা, 1 2 3 4টাই মালিক পক্ষ দিচ্ছে, এই চারটা ডেবিট করলাম। যেহেতু মালিক যে এগুলো হচ্ছে টাকাটা দেয়, প্রতিষ্ঠানের আর কি খরচ। হ্যাঁ, প্রতিষ্ঠানের খরচ, সেইটাও তো প্রতিষ্ঠানের এক্সপেন্স, ওইটা ডেবিট। এইবার আসলে ক্রেডিটে কি হবে, ক্রেডিটে যেগুলো কেটে নিবে,
ক্রেডিটে কেটে নিচ্ছে কি কি আমরা তাহলে দেখি। এই থেকে যেগুলো কাটবে ওগুলো হচ্ছে প্রতিষ্ঠানের আর কি। হ্যাঁ, কেটে নিলে সেগুলো পেবল হবে। এমপ্লয়ি স্যালারি থেকে আর কি কাটা হচ্ছে, পে থেকে কেটে কাটা হচ্ছে, হচ্ছে। ওই জন্য ক্রেডিটে যাবে। তোমার জি। কি আছে, মেডিকেল ইন্স্যুরেন্স আছে এখানে, তো আমরা মেডিকেল ইন্স্যুরেন্স হচ্ছে দেখি। ফেডারেল ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, এই যে তোমার মেডিকেল। হ্যাঁ, যেগুলা কেটে মালিক দিছে সেগুলো আমরা আগে দেখো, উপরে লিখলাম এক্সপেন্স আর ওইটাই লিখলাম পেবল। আচ্ছা ভাইয়া, মেডিকেয়ার এমপ্লয়ার পেয়েবল দুইবার দিছেন? মেডিকেল থেকে এই যে না, এই যে নিচে তো এখানে নিচে একটা, একদম নিচে নিচে। আরেকটা আছে, নিচে আবার লেখছে। তাহলে পরে ওইখানে আছে, আমি ওটা দেখাবো, মানে ওই শীটে আছে আর একটা। এই ও যে আচ্ছা, ওই কত। যে টোটালটা থেকে তো ভাইয়া, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো, তোমার এই 3400 ফুটা এমপ্লয় এক্সপেন্সেস এত, এইটা আবার পেবল হবে, ফুটা এমপ্লয় পেবল এইটা। ঠিক তেমনি এইটা এক্সপেন্সের ডেবিট, এইটা আবার পেবল হিসেবে ক্রেডিট। কারণ কি বলতো, কারণ আমরা যখন দেয় ওই মাসেই তো ওই 31 তারিখেই তো আমরা পেমেন্ট করি না, ওইটা আবার ধরে রেখে পরের মাসে পেমেন্ট করি, তাই করি না সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কারণে এটা পে বলে আসলো, এই যে পে বলে দিচ্ছি। মেডিকেয়ারে এখানে 43, এইটাও পে বল। আর এই 81 পয়েন্ট, এইটাও পে বল। এগুলা তো ভাইয়া, এগুলো হচ্ছে ডেবিট ক্রেডিট হচ্ছে একাধারে, কারণ এগুলো তো আমার আলটিমেটলি চলে যাচ্ছে। আমি হচ্ছে এমপ্লয়ির স্যালারি থেকে কাটতেছি, বা প্রতিষ্ঠানের ইয়ে থেকেও আমার দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, ওইটা দেওয়া এমপ্লয়ি হচ্ছে। মানে বলা যায় যে এমপ্লয়ির স্যালারি থেকে আমি কেটে নিচ্ছি, প্লাস হচ্ছে আমি প্রতিষ্ঠান থেকে দিয়ে দিচ্ছি। প্রতিষ্ঠান থেকেও দিচ্ছি, এইগুলা তো সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। এগুলা পেবল, যেমন স্যালারি অফিসার পেবল করে রাখা হয়, পরে যে ওইটা আমি হচ্ছে এক্সপেন্স হিসেবে কাটতেছি, এক্সপেন্স হিসেবে হচ্ছে এমপ্লয়ি স্যালারি পেবল থেকে হিসেবে রেখে দিচ্ছি, পেবল করে রাখতেছি, এটা আমার পরবর্তীতে দেওয়া হবে। দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে দেওয়া হবে। যেমন এই দেখো, মেডিকেল ইন্স্যুরেন্স পেবল, এটা তো আমি কেটে রাখছি, এই যে এইটা, হুম, এই যে 395, এই যে কেটে রাখছি আমরা 395, 395। তারপরে ফেডারেল ইনকাম ট্যাক্স 225, এই যে এইটা, এই যে 225 ফেডারেল ইনকাম ট্যাক্স পেবল। সোশ্যাল সিকিউরিটি পে, অর্থাৎ সবগুলো আমি এখানে পেবল হিসেবে রাখছি। এই দেখো এখানে সবগুলা লাস্ট পর্যন্ত কি আছে, এই যে 36, ঠিক আছে, এই পর্যন্ত আমি পেবল হিসেবে রেখে দিব। আর হলো একটা জিনিস, এটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা এই যে নিট পেবল। হ্যাঁ, নিট পেবল, ওর কত আছে, এর আছে হলো আপনার নিট আহ, পেবল 2300, একজনের হচ্ছে 12, একজনের হচ্ছে ভাইয়া 1390। 1200, আরেকজনের হচ্ছে 600। না, এই যে সরি সরি 1390, সরি সরি সরি, 1390 তেরোশো আর হচ্ছে নব্বই 945। হ্যাঁ, এই দেখো 1300, আমরা যেটা দেখাই, এই যে 1390, 1390 আর 945। এই জার্নাল সম্বন্ধে কারোর কোনো কোশ্চিন আছে কিনা একটু বলতে হবে, কারণ এই জার্নাল না 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 না, বুঝলে, কোনো কোশ্চেন নেই। জার্নাল না বুঝলে, বা যারা আরো আছে তারা যদি জার্নাল না বুঝে, তাহলে কিন্তু আমরা এটা। স্যার একটু একটু ক্লিয়ার করে দেন, আমি একটু লেটে ঢুকছি তো তাই, আর একটু জার্নালটা একটু বলেন আর কি। এখানে একটু বলি, প্রথমত এই যে যতগুলো স্যালারি আছে, এইগুলা আমাদের এক্সপেন্স। হ্যাঁ, আর মালিক যেগুলা এগুলা এক্সপেন্স, আর মালিক যেগুলা দিবে সেগুলো একই ধারে এক্সপেন্স। আর আমরা যেহেতু আহ, সঙ্গে সঙ্গে পেমেন্ট করি না, তাই এটা পেবল করে রাখবো। এইটা, এইটা আর এই সবগুলাই পেবল হিসাবে আমরা রেখে দিব। এইটাই আমরা করছি এইটাতে। আচ্ছা এই সরি, এইটা না, এইটা বারবার আসছে কেন, এই যে তোমার এইখানে আমি আমি শীটটা দিয়ে দিব তোমাদেরকে, সমস্যা নেই। এই যে এখানে, এই যে মালিকের 3600, এই যে 3600। আর এখানে এটাতে হলো তোমার মালিক পক্ষ দিচ্ছে 18.03, এটা একবার এক্সপেন্স হবে, আবার একটা পেবল হবে। এই যে দেখো, হুম, এখানে এক্সপেন্স হয়েছে, আবার এখানে পেবল হয়েছে। আচ্ছা এই যে এই সবগুলো একই, এক্সপেন্স হচ্ছে পেবল হয়েছে। আবার হলো তোমার এই যে মেডিকেল হুম, এক্সপেন্স, এটা পেবল হবে, স্যালারি থেকে কেটে যায়। এই যে জি মেডিকেল স্যালারি থেকে কেটে গেছে তোমার 395, এই যে এটা। আর এইগুলা তোমার এই সবগুলা এখানে যা আছে সবগুলাই পেবলও হবে। আর এখানে পেমেন্ট হয়েছে কত, ওর নেট হলো 1390, আর এইটার নেট হলো 945। এইটাই আমি এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। আহ, এই যে 945, এই এই জিনিসটা আমাদেরকে এখন
কুইক বুকে এন্ট্রি দিতে হবে। এইভাবে ইয়া করে এন্ট্রির জন্য আমাকে কি করতে হবে, প্রথমত আমাকে কপি জার্নাল এন্ট্রি করতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে সবগুলা। তো আমি চার্ট অফ অ্যাকাউন্ট আমরা জানি কিভাবে করতে হয়। এইখানে এক্সপেন্স, এইটা আমার এক্সপেন্সে দেখেন, এই যে আমি এক্সপেন্সে দিই, ঠিক আছে। ডেসক্রিপশন আপনারা আপনার মতো কিছু লিখলেন, লিখেন, সেভ। এটা আবার একটু বলি, না হলে অনেকে মিস্টেক করতে পারে। এই যে স্যালারি এভাবে সাজাই নিছি, আপনারা দেখবেন। যদি কারোর তারপরও কোশ্চিন থাকে, আমি তো আছি, কোনো সমস্যা নেই আমাদের। প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট করবেন, প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট করে, যেমন আমি একটা তো দেখালাম, করে ওইভাবে জার্নাল এন্ট্রিটা সাজাই দিতে হবে। প্রথমে আমরা একটা চার্ট করছি, এটা আসলে পর আমরা আরেকটা ইনপুট দিই। কারোর কোনো কোশ্চিন আছে? মানে এটা আস্তে আস্তে একটু, যদি কারোর কেউ যদি মনে করে আমার আর একটু ক্লিয়ার করা দরকার, আমরা ক্লিয়ারও করতে পারবো। যে গত ক্লাসের যে ভিডিওটা দিচ্ছেন, হুম, জি, আহ, স্যার শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। গত ক্লাসের ভিডিওটা তো ওই যে ওখান থেকে ডাউনলোড আনএভেলেবল দেখাচ্ছে, মানে ডাউনলোড করা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে গুগল ড্রাইভে দিয়ে দিব, আপনারা একটু দেখতে থাকেন, তারপর আমি ওটা গুগল ড্রাইভে দিয়ে দিব। আচ্ছা, আর এবারেরটাও ওই সেম ভাবেই দিয়ে, না হলে একই অবস্থাই হবে হয়তো। চার্ট অফ অ্যাকাউন্টের বিষয়টা যেটা বলতেছিলাম, আমি আর একটা করি, কেউ না বুঝলে অবশ্যই কোশ্চিন করেন। এইটা আমি একটা একটা করে প্রত্যেকটাই চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে। এক্সপেন্সে যাবে, বুঝতেছেন কি করতেছি? শায়দ বুঝতেছেন, না বুঝলে কোশ্চিন করুন। জি ভাইয়া, বুঝতেছি। আমি সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট করি, তাহলে আমার একটু সুবিধা হবে।
এগুলো সব এক্সপেন্স। এইটা হবে আবার কি বলেন তো? পেবলটা কার আন্ডারে হবে বলেন তো? পেবলটা হবে কি লাইবিলিটি আন্ডারে না কারেন্ট লাইবিলিটি আন্ডারে হবে? এটা ভুল করেন না আবার, এটা পেবলটা হবে কারেন্ট লাইবিলিটির আন্ডারে। প্রত্যেকটা পেবল
আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট করা শেষ। এর কারণ কোশ্চেন থাকার কথা না, কারণ আমরা জাস্ট নর্মাল চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অর্থাৎ প্রত্যেকটারই একটা করে লেজার ক্রিয়েট করলাম। এখন আমরা যাব জার্নাল এন্ট্রিতে। জার্নাল এন্ট্রিতে কিভাবে যাবে এগুলো আমরা জানি। এর আগে আমি দেখিয়েছিলাম যে জার্নাল এন্ট্রিটা কিভাবে করতে হয়। আমি আরেকটু দেখাই আপনাদেরকে। এটা জার্নাল এন্ট্রিটা একদম সহজ। আমরা এতক্ষণ এখানে আপনার এইটাকে কিভাবে এইটা আসছে সেটা বলেছি আমি। যে টোটাল স্যালারি, এখানে যেটা টোটাল স্যালারি ডেবিট, এই যে 3400, মালিক যেটা দিবে, এই যে এমপ্লয়ার এগুলা প্রতিষ্ঠানের খরচ। সো এটা একবার এক্সপেন্স হবে, একবার পেবল হবে, আর এই আমার স্যালারি থেকে যেটা কেটে নিবে সেটা সবগুলো পেবল হবে। অর্থাৎ এখন বাকি পরে যা দেওয়া হবে এইটা, অর্থাৎ আমার স্যালারি এক্সপেন্স আর মালিকের ওইটা একবার এক্সপেন্স হবে আর একটা পেবল হবে, আর আমার স্যালারি থেকে যেটা কেটে নিবে সেটা টোটালটাই পেবল হবে। এতক্ষণ আমি সেইটাই আপনাদেরকে দেখালাম। এখন আমরা কিভাবে জার্নাল এন্ট্রি দিব সেইটাই। ক্রিয়েটার এখানে যাই, এইখানে যে যে জার্নাল এন্ট্রি এটাতে আমরা দেখি, এটাতে যাই, এইটাতে যে আমরা জার্নাল এন্ট্রিটা দিই। এই জার্নাল এন্ট্রিটা আমরা ডেট হবে কবে, এখানে একটা ডেট অবশ্যই আছে, সেটা হলো 5/9, অর্থাৎ ওরা প্রতি সপ্তাহে, এটা সপ্তাহের টাকা দেয়। পে ডেট হলো 6/25/2022। এটাই আমরা দিব। ডেটটা ঠিক করি আমরা। 6/25 জুন। এখানে আমরা এখন দেখি আমাদের কি কি ডেবিট হবে। এটা আমাদের একটা একটা করে দিই আমরা। স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্সেস, প্রথমটা স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্সেস। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল হলো ফুটা এমপ্লয়ার এক্সপেন্সেস, তাহলে পরে ফুটা এমপ্লয়ার এক্সপেন্সেস। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল সোশ্যাল সিকিউরিটি এক্সপেন্সেস। সোশ্যাল সিকিউরিটি এক্সপেন্সেস। তারপরে তো ছিল সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার এমপ্লয়ার, হ্যাঁ মেডিকেয়ার। মেডিকেয়ার এমপ্লয়ার এক্সপেন্সেস। তারপরে তো ছিল আমাদের এনসি। তারপর তো স্যার ছিল, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন, জি বলেন। এখানে তো ধরেন একটা কোম্পানিতে যতজন এমপ্লয়ি থাকবে প্রত্যেকের জন্য এভাবে আলাদা আলাদা করে করতে হবে? না, এখানে আপনার প্রতিষ্ঠানের জন্য যদি একটা থাকে, পেবল গুলো তো সব যোগ করে একসাথে করতে হবে। এখানে তখন দুইজনের যোগ করে আমি একসাথে করতেছি। জি। আলাদা আলাদা করলে তো অনেক মানে হবে। কোম্পানিতে যতজন থাকবে, যখন 5 জন থাকলে 5 জনের হ্যাঁ, একসাথে একসাথে হবে। করে করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এনসি গেল আমাদের। এনসি পরে এটা পেবলটা করি, এটা দেই। পেবলটা কি ক্রেডিট হবে, আমরা ডেবিট গুলা বসালাম, এখন ক্রেডিট গুলা বসাবো এইখানে। ক্রেডিট গুলা বসাতে হবে, পেবল গুলা। প্রথমটা কি পেবল আছে? ফুটা।
পেবল। তারপর একটা আছে হলো আপনার সোশ্যাল সিকিউরিটি পেবল। তারপরে আছে মেডিকেয়ার। এনসি সুইট। এটা মেডিকেয়ার সুইট করে এটা দেব কি মেডিকেল ইন্স্যুরেন্স পেবল। ফেডারেল ইনকাম ট্যাক্স পেবল। তারপরে আছে সোশ্যাল সিকিউরিটি পেবল। তারপরে আছে মেডিকেয়ার পেবল। এনসি ইনকাম ট্যাক্স পেবল। তারপরে আছে কি এজেড। এমডি। স্যালারি ওয়েজেস জেমস ভান্তা আছে কিনা দেখি তো। তারপরে আছে কোনটা এনি। এই মোটামুটি আমি সাজাই ফেললাম। এখন আমি অ্যামাউন্ট গুলা বসাই। অ্যামাউন্ট গুলো আমি এখান থেকে কপি করে বসাতে পারি, সমস্যা নাই। অ্যামাউন্ট গুলো এখানে ৩৫০০, এখানে আছে 18.03। তারপরে আছে এবার হবে পেবল। এটা হবে কোনটা, এক্সপেন্স, এনসি এক্সপেন্স।
এবার এইগুলাই আবার এডিট হবে। এবার আসি, তারপরে কোনটা আছে, মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, মেডিকেল। এই হলো মোটামুটি আমাদের টোটাল ডেবিট ক্রেডিট, দেখেন মিলছে, টোটাল ডেবিট ক্রেডিট মিলছে। তাহলে আপনারা যখন এই শীট পাবেন তখন এইভাবে দেখবেন যে স্যালারি কতটুকু, স্যালারি থেকে কতটুকু ডিডাকশন করছে, আর আরেকটা জিনিস হলো মালিক কতটুকু কন্ট্রিবিউট করছে। যেটা স্যালারি থাকবে সেটা ডেবিট হবে, আর মালিক যেটা কন্ট্রিবিউট করছে সেটা একবার ডেবিট হবে, একবার পেবল হবে, মানে একবার এক্সপেন্স হবে আর একবার পেবল হবে। আর স্যালারি থেকে যেটা কেটে নিবে সেটা একবার পেবল হবে। তারপরে যখন আমার পেমেন্ট করবে পরের মাসে, যে তখন ওইটা পেবল ডেবিট, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হলে ব্যাংক ক্রেডিট, ওটা পরের ধাপ। এইটুকু আপাতত এই মাসে যে করতে হবে। যখন ক্লায়েন্ট বলবে ওটা পেমেন্ট হয়েছে তখন পেমেন্টটা আপনাকে দিতে হবে। এটা হলো এই পর্যন্ত। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে না? আমি সাবমিট করে দিব। ডেট ঠিক নাই না, তো 22 সাল দিলাম না। এটা কি পেমেন্টের আগে মানে এই হ্যাঁ, এটা কাজটা করতে পেমেন্টের হবে? আগে, জি জি, এই পেমেন্টের আগে। কারণ বড় বড় প্রতিষ্ঠানে সরাসরি আচ্ছা পেমেন্ট করে না, আগে পেবল করে রাখে পরে পেমেন্ট করে। আচ্ছা আচ্ছা। এটা কি প্রতি মাসেই করতে হবে এভাবে? হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে যখন দিবে তখন করতে হবে, এবং পরের মাসে যখন পেমেন্ট হবে তখন এই পেবল গুলা ডেবিট হবে, জি। আর হলো ব্যাংকের মাধ্যমে বা ক্যাশ দিলে সেটা ক্রেডিট হবে। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এই হলো মূল। পোস্ট করে দিলাম, কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না আমি এটা পোস্ট করে দিই। এই হলো মূলত আমাদের স্যালারি। আপনাদের গত ক্লাস কি ভিডিও দেখা যায় কিন্তু ডাউনলোড করা যায় না, তাই তো? জি জি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আহ, আপনারা যারা আছেন, আরেকটা জিনিস হলো আমরা নেক্সট আজকে একটু, আপনারা কি কালকে কি একটা এক্সট্রা ক্লাস করতে পারবেন কিনা? সবাই কি রাজি থাকেন? আছেন? আমরা একটা রিভিশন ক্লাস করতাম। সবার কি সময় হবে, না ঈদের পরে করব? জি স্যার, করা যায়, সমস্যা নাই। হুম। দেরি হয়ে গেলে
তো স্যার ওই প্র্যাকটিসটা মনে থাকে না, মানে প্রবলেমগুলা ভুলে যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি এই ভিডিওটা দিয়ে দিব। আজকে আমার একটু কাজ আছে, আমার একটু আর্লি যেতে হবে। হ্যাঁ, আপনাদের কাজ হলো এইটা পোস্টিং গুলা দিবেন, ঠিক আছে? হ্যালো, এটুকু পারবেন না যেটুকু দেখালাম আজকে? জি শাহিদ ভাই আছেন? শাহিদ ভাই, এরপরে কি আরো কিছু এটাই কাজ? এইটুকুই কাজ। আরেকটা কাজ জি হলো আপনারা, পারবো। পরে কি আরো ভাইয়া কোনো কাজ? আছি। আরেকটু কাজ আছে হলো পরের মাসে যখন পেমেন্ট করবে তখন এই পেবল গুলো ডেবিট করে পেমেন্ট হয়ে যাবে, ক্রেডিট হবে, ঠিক আছে? সেটা ওই ওইটা পেবেল গুলো ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে ভাইয়া। ব্যাংক, হ্যাঁ ব্যাংক ক্রেডিট হবে, ওইটা জাস্ট নর্মাল ইয়ে। তো ওই পেমেন্ট করাটা একটু দেখাই দিবেন না স্যার? এটা আমি একটু দেখাই, জাস্ট সিম্পলি দেখেন। মনে করেন এই একটা এখানে আপনার স্যালারি এখন পেমেন্ট করবেন, হ্যাঁ, আমি মনে করছি যে স্যালারিটা এখন পেমেন্ট করবেন। আমি একটু দেখাই দিই যেহেতু জি মানে শুধু জার্নালেই কাজ হবে নাকি অন্য না, কোথাও কাজ? শুধু জার্নালে অন্য কোনো কাজ না, আপু আপু এটা যে মান্থে আপনি জার্নাল দেওয়ার টাইমে যে মান্থে এটা হচ্ছে ক্রেডিট করে রাখতেছেন, পেয়েবল করে রাখতেছেন, পরের মান্থে যখন ওটা পেমেন্ট হয়ে যাবে তখন জার্নালটা উল্টা হয়ে যাবে। যেমন এটা শুধুমাত্র পেমেন্ট, পেয়েবল গুলো হচ্ছে আপনি ক্রেডিটে নিয়ে আসবেন আর হচ্ছে ক্রেডিট আপনার ব্যাংক হবে। হ্যাঁ যেমন এখানে আছে 25/6, আমি মনে করলাম পরের মাসে ওনারা জুলাইয়ের 1 তারিখে এটা পেমেন্ট করলো, কথার কথা হলো। তো আমি 5 তারিখে পেমেন্ট করছে, তাহলে পরে আমাকে এখানে কি করতে হবে, পেবেলটা যেগুলো পেবল আছে সেগুলো ডেবিটে আনতে হবে। যেমন আমি মনে করলাম ওনার স্যালারিটাই পেমেন্ট করছে, যা সবগুলো দেখাচ্ছে না একটাই, জেমসের স্যালারিটা পেমেন্ট করলো, তাহলে ডেবিট, এবার ব্যাংক হয়ে যাবে ক্রেডিট। আমার ব্যাংকের মাধ্যমে মনে করলাম আমি এই ব্যাংকের মাধ্যমে ক্রেডিট হয়েছে। ওর কত টাকা স্যালারি ছিল? স্যার হ্যাং হয়ে আছে, কথা শোনা যাচ্ছে না। ওকে, আমি একটু ইয়ে দেখতেছি। 1390। হ্যাঁ 1390, এই এইটুকু, এটা এখন সেভ দিয়ে দিলে আপনার হবে। মানে পেমেন্টটা যে হয়ে গেছে ওটা শুধু ইয়াটা আর কি হ্যাঁ জাস্ট একটা এভাবে প্রত্যেকটা জার্নাল এভাবে করে দিতে হবে। হ্যাঁ, যখন এগুলা পেমেন্ট হবে, অর্থাৎ যখন হলো ট্যাক্সটা গভর্নমেন্টকে দিয়ে দিবে, সে যে ডেটে দিবে সেই ডেটে এটা আপনাকে করতে হবে। ক্লিয়ার? স্যার এই যে মানে একটু আগে যেটা করলেন সেম জিনিসগুলো কি আমি জাস্ট উল্টাই দিব? হ্যাঁ জাস্ট উল্টাই দিবেন, যেগুলো পেবল আছে সেগুলা ডেবিট হয়ে যাবে আর ব্যাংকটা ক্রেডিট হবে। মানে পেবেল গুলোকে ডেবিট করব আর এক্সপেন্স গুলোকে ক্রেডিট করব। না এক্সপেন্স গুলা না, ব্যাংকে ক্রেডিট করবে। আর এক্সপেন্স গুলো কিছু করতে না হবে না, যেগুলো না এক্সপেন্স এক্সপেন্স যেগুলো সেগুলো কিছু করতে হবে না, পেবল গুলো নিয়ে কাজ করতে হবে। এক্সপেন্স গুলো নিয়ে কিছু করতে হবে না, শুধু পেবল গুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? স্যালারিটা আপনারা প্র্যাকটিস করেন টোটাল যত হবে সবগুলো হ্যাঁ টোটালটা আমি একবার দিয়ে দিব। হ্যাঁ সবগুলা মিলে একবারে ক্রেডিট করবেন। এটা কালকে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমরা নেক্সট সপ্তাহ থেকে জিরো শুরু করব। ওকে? আর স্যার ব্যাংক রিকনসিলিয়েশনে ছোটখাটো কয়েকটা কোশ্চেন ছিল, ওগুলো কি আজকে বলেন বলবো তো না অন্য কিরকম ছিল, ক্লাস কিরকম কোশ্চেন ছিল? ছোটখাটো মানে কোশ্চেন, যেমন ধরেন আমরা যে ক্যাটাগরাইজ করি, ওখানে যেমন আমরা ওই যে প্রথমে করছিলাম একটা সাবস্ক্রিপশন ফর গুগল জি সুইট বা এরকম একাধিক সাবস্ক্রিপশন আসতেছে আমার বিভিন্ন ট্রানজাকশনে। তো এখন আমি কি একটা সাবস্ক্রিপশনের ট্র্যাক অ্যাকাউন্ট খুলে ওটার মধ্যে সবগুলো পোস্ট করব নাকি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যেমন না একটাতে করবেন, না একটাতে করবেন।
সাবস্ক্রিপশন এভাবে করবো না, শুধু একটাতে একটাতেই। করবেন, সার্ভিস চার্জ হলে মানে সার্ভিস চার্জ মানে সব হ্যাঁ আচ্ছা মানে description সার্ভিস চার্জ হলে যত সার্ভিস চার্জ আছে সব একটাতেই যাবে। একটাতেই যাবে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ তো একটাতেই যায়, আলাদা আলাদা তো হয় না। মানে ব্যাংক চার্জ আলাদা বিভিন্ন ইউজুয়ালি মানে কোম্পানি ওয়াইজ লিখবো না। না দরকার নেই। যেমন ব্যাংক চার্জ, একটা প্রতিষ্ঠানের ব্যাংক ৫টা ৭টা থাকতেও পারে, ব্যাংক চার্জ একটাতে দিতে হবে, সবগুলো একসাথে দিতে হবে। বরঞ্চ আপনি যদি ডেসক্রিপশনে কিছু লিখতে চান লিখে রাখতে পারেন, যাতে পরে বোঝার জন্য। আচ্ছা আর আচ্ছা, কালকে না আমরা আধা ঘন্টা ১ ঘন্টা রিভিশন ক্লাস নেই, জি হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশনের উপরে। যারা প্রয়োজন বোধ করেন জি তারা স্যার। শিখান। আমি কালকে ৩টার সময় জি আরেকটা লিংক দিব, ওকে? আচ্ছা ঠিক আছে স্যার। আপাতত আজকে রাখি। হ্যাঁ, আজকে আমার একটু কাজ আছে ৪টার দিকে। কালকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন এবং ওভারঅল সবগুলোর একটা রিভিশন ক্লাস করব। আমার মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ। কালকে আপনারা থাকবেন ইনশাআল্লাহ, ওকে? জি আচ্ছা স্যার। জি ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।